ওয়েলকাম টু সহজ স্কুল। আই এম সানি দাস উইথ ইউ এজ ইউর হেল্পিং হ্যান্ড। আজকের ক্লাসের বিষয় হচ্ছে প্রোনাউন চার্ট। প্রোনাউন চার্ট সম্পর্কে বলার আগে চলুন একটু জেনে নিই প্রোনাউন কি। প্রোনাউন হচ্ছে কোনো কিছুর নামের পরিবর্তে আমরা যে শব্দ ব্যবহার করি তাই প্রোনাউন। যেমন কামাল যাবে না, এইভাবে কামালের নামের পরিবর্তে আমি এটাও বলতে পারি যে সে যাবে না। এই জায়গার মধ্যে কামাল এর পরিবর্তে সে ব্যবহৃত হয়েছে, সে এই জায়গার মধ্যে একটি প্রোনাউন। তো চলুন প্রোনাউনের চার্টটা একটু দেখি। চার্টে আমরা 5টি কলাম তৈরি করেছি। কলামগুলো হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, পজিটিভ অ্যাডজেক্টিভ। এটি কিন্তু প্রোনাউন নয়, তবু আমরা লিখে রাখলাম এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। পজিটিভ প্রোনাউন, তারপর হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, এই 5টি। তো চলুন দেখে নিই। প্রতিটা প্রোনাউনের 5টি করে ফর্ম আছে। ধরুন আই একটি প্রোনাউন যা আমার নামের পরিবর্তে আমি ব্যবহার করে থাকি। আই এর 5টি ফর্ম আছে। এরকমভাবে প্রতিটি প্রোনাউনের 5টি ফর্ম আছে, যা আমাদের ইংরেজির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে প্রোনাউনের প্রতিটা প্রোনাউনের 5টা প্রকার কিরকম হয় একটু দেখে নিই। প্রথম কলাম সাবজেক্টিভ প্রোনাউন। এই প্রোনাউনগুলো কেবলমাত্র বাক্যের সাবজেক্ট অংশেই ব্যবহৃত হতে পারে, অন্য কোনো জায়গায় বসবে না। তারপর হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। এগুলো কেবল বাক্যের অবজেক্ট অংশে ব্যবহৃত হতে পারে। অবজেক্ট অংশ কেমন? যেমন ভার্বের পরে অথবা প্রিপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউনগুলো ব্যবহৃত হয়। এবার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউন। এই পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউন নিয়ে আমি এই ক্লাসে তেমন বেশি কথা বলবো না। আমি এই পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউনের উপর আলাদা আরেকটি ভিডিও মেক করব। তারপরে দেখুন রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনেরও বেশ কয়েক ধরনের ব্যবহার আছে, ওইটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করব। এখন চলুন আমরা একটু দেখে নিই যে প্রতিটা প্রোনাউনের 5টা করে যে ফর্ম, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন কোনটার কি কি হয়। সাবজেক্টিভ প্রোনাউন আই, তার অবজেক্টিভ মি, পজিটিভ অ্যাডজেক্টিভ মাই, পজিটিভ প্রোনাউন মাইন্ড এবং রিফ্লেক্সিভ প্রোনাউন মাইসেলফ। তারপরে দেখুন সাবজেক্টিভ প্রোনাউন আছে উই। সাবজেক্টিভ প্রোনাউন উই এর অবজেক্টিভ ফর্ম আস এবং পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে আওয়ার এবং পজিটিভ প্রোনাউন হচ্ছে আওয়ার্স এবং উই এর রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে আওয়ার সেলভস, আওয়ার সেলভস। তারপরে দেখুন হচ্ছে ইউ, সাবজেক্টিভ প্রোনাউন ইউ। এই ইউ সাবজেক্টিভ প্রোনাউন অবজেক্টিভ প্রোনাউনও কিন্তু সেম। সাবজেক্টিভ প্রোনাউন ইউ এবং অবজেক্টিভ প্রোনাউনও ইউ। তাহলে কথা হচ্ছে আপনি কখন বাক্যে দেখে বুঝবেন যে এটা সাবজেক্ট নাকি অবজেক্ট? আপনাকে আগে অবজেক্টের জায়গা চিহ্নিত করতে হবে। যেমন অবজেক্টের সহজ দুটি জায়গা হচ্ছে প্রিপোজিশনের পরে এবং ভার্বের পরে। যদি প্রিপোজিশনের পরে বা ভার্বের পরে কখনো ইউ দেখতে পারেন তাহলে সেটা নিঃসন্দেহে আপনি বলতে পারবেন এটা সাবজেক্ট নয়, এটা হচ্ছে অবজেক্টের ইউ। আচ্ছা, এবার ইউ এর পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ইউর, পজিটিভ প্রোনাউন হচ্ছে ইউরস এবং রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে ইউরসেলফ। এখন ইউ সম্পর্কে আমি আরেকটা কথা বলে নিই। ইউ একই সাথে সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। ইউ একই সাথে সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। মানে কি? মানে হচ্ছে ইউ তুমি এটাকেও বোঝায়, ইউ তোমরা এটাকেও বোঝায়। ইউ একই সাথে সিঙ্গুলার এবং প্লুরাল। এখন আমরা কথা বলবো হি এবং সি নিয়ে। হি এবং সি দুটির অর্থই সে, দুটির অর্থই সে। তাহলে আমি সে বলতে আমি কোনটাকে ব্যবহার করব? আপনি সে বলতে যদি পুরুষকে বোঝান তাহলে তার প্রোনাউন হি, আবার সে বলতে যদি মহিলাকে বোঝান তাহলে সে এর ইংরেজি হবে সি। ঠিক আছে? সে বলতে পুরুষকে বোঝালে হি, সে বলতে মহিলাকে বোঝালে সি। এখন দেখুন হি এর অবজেক্টিভ ফর্ম হিম, পজিটিভ অ্যাডজেক্টিভ হিজ এবং পজিটিভ প্রোনাউন হচ্ছে হিজি। দেখুন এই দুইটা কিন্তু সেম। পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউন দুইটাই হিজ। তারপরে হি এর রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে হিম সেলফ। আচ্ছা, এবার শীতে দেখি। শি এর সাবজেক্টিভ প্রোনাউন শি এর অবজেক্টিভ প্রোনাউন
হার এবং পজিটিভ অ্যাডজেক্টিভ হার। শি এর সাবজেক্টিভ এবং পজিটিভ অ্যাডজেক্টিভ সেম, পজিটিভ অ্যাডজেক্টিভ সেম, কিন্তু পজিটিভ প্রোনাউন হার্স সাথে একটা এস আছে এবং রিফ্লেক্সিভ প্রোনাউন হারসেলফ। এবার দেখি দে, দে অর্থ হচ্ছে তারা, দে অর্থ তারা। সাবজেক্টিভ প্রোনাউন দে, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে দেয়ার এবং পজিটিভ প্রোনাউন হচ্ছে দেয়ার্স, রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে দেম সেলভস। ঠিক আছে। এবার ইট, সাবজেক্টিভ প্রোনাউন ইট, এর অবজেক্টিভ প্রোনাউন ইট। সাবজেক্টিভ প্রোনাউন এবং অবজেক্টিভ প্রোনাউন একই। দেখুন সাবজেক্টিভ প্রোনাউন ইট, এর অবজেক্টিভ প্রোনাউনও ইট, কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ইটস। মাঝে ইটস, আই টি এস, এদের মাঝখানে কিন্তু কোনো অ্যাপোস্ট্রফি নেই, একটু খেয়াল রাখবেন, মাঝে কোনো অ্যাপোস্ট্রফি নেই, আই টি এস পাশাপাশি ইটস। সাবজেক্টিভ ইট, অবজেক্টিভ ইট, পজিটিভ ইটস। এখন এই যে সাবজেক্টিভ প্রোনাউন ইট, এর কোনো পজিটিভ প্রোনাউন হয় না, এর কোনো পজিটিভ প্রোনাউন হয় না। আচ্ছা, এবার ইটের রিফ্লেক্সিভ প্রোনাউনটা দেখে নিই। ইটের রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে ইট সেলফ, ইট সেলফ। এই ছিল আজকের প্রোনাউন চার্ট। প্রোনাউন চার্টটা আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা নোট ডাউন করে রাখতে পারেন। আপনার ইংরেজি যতদিন কাজে লাগবে ততদিন এই প্রোনাউন চার্ট আপনার মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে এক কথায়। তাহলে আপনি ইংলিশ সুন্দরভাবে সমাধান করতে পারবেন, যে কোনো ইংরেজি বাক্য বাংলা করতে পারবেন, বাংলা বাক্য ইংরেজি করতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।